হ্যালো। আচ্ছা, এবার আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা এর মধ্যে যে স্কিলগুলো শিখছি এটার জন্য একটা হচ্ছে হলো ফাইন্ডিং জেনারেল পয়েন্ট, নাম্বার টু হচ্ছে হলো হোয়াট ইজ মেইন আইডিয়া, নাম্বার থ্রি হচ্ছে হোয়াট ইজ সাপোর্টিং ডিটেলস, এবং এখন আমরা সেটা শিখবো, সেটাকে আমরা বলবো হচ্ছে হলো প্রেডিকশন, এবং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন্স। এই দুটো কিন্তু আপনি যেমন বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন্স, এটা দিয়ে শুরু করি। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন্স আপনার কেন লাগবে? কারণ আপনি যদি ভাই কোর্সেস না বোঝেন তাহলে আপনি কি করবেন, কি খুঁজবেন, কি পড়বেন? এতে কিছু নাই, লাইফ অন্ধকার কোর্সেস না বুঝতে পারলে। তো যাই হোক, আমরা তাহলে দেখবো যে কোশ্চেন্সটা আমি বুঝি কিনা। হ্যাঁ, আমরা এটা একটু ট্রাই করবো, কোশ্চেন্স বুঝি কিনা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কালাম নিয়ে নিই। ওকে, দেখেন, প্রথমটা হচ্ছে এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। তাহলে ফ্রেশ এবং ইম্পর্টেন্ট লং টার্ম গোল, মূল কথা কোনটা? মূল কথা হচ্ছে লং টার্ম গোল। কারণ এটা বুঝতে আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই এই সেন্টেন্সটা, এই প্রসেসটা তাহলে আমার এখানে জাস্ট পড়ে গেলেই হলো যে লং টার্ম গোল আমাকে ওই প্যাসেজের মেইন থিম, ওই প্যাসেজটা আমাকে, প্যারাগ্রাফটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এইখানে আহ একটু বর্ণনা করি, সেটা হচ্ছে হেডিং গুলো কিভাবে থাকে। হেডিং গুলো একটু শর্ট করে দেওয়া থাকে, যতটুকু শর্ট না করলে, মানে এর চেয়ে নিচে করলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, যতটুকু রাখলে মিনিংটা ঠিক থাকবে ততটুকু ওরা শর্ট করে দেওয়া থাকে। তো যেমন হচ্ছে মায়ের দোয়া দিয়ে দিলেই যথেষ্ট, কিন্তু আসল কথা কি, বাসটির নাম ছিল মায়ের দোয়া। তো বাসটির নাম ছিল, ওটা অমিট করে দিবে, শুধু মায়ের দোয়া দিবে। তো এই কারণে আমাদের হেডিং গুলো বুঝতে অনেক সময় সমস্যা হয়। যেমন নাম্বার টু, দেখেন পড়েন, সবাই এক নজর পড়েন। দেখেন, এই হেডিংটা আগেরটার মতো কিন্তু এত সহজ না। তাহলে এরকম হেডিং যখন আপনি পাবেন তখন আপনি যেটা করবেন, হেডিংটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, সময় নিয়ে। উই, সেন্টেন্স মেক করে নিই আমরা। উই নিড টু, আমাদের দরকার, চার্জ করা, কিসে চার্জ করা দরকার, রোডটাকে, অ্যান্ড ইমপ্রুভ আদার ট্রান্সপোর্ট ম্যাথডস। এবার দেখেন মিনিং ক্লিয়ার হয়ে গেল। তাহলে সেন্টেন্সটা কি হয়ে গেল? উই নিড টু চার্জ ফর রোডস, আমাদের রোডস হবে, এবং আমাদেরকে ইমপ্রুভ করতে হবে অন্যান্য ট্রান্সপোর্ট মেথডকে। এই সেন্টেন্সটা মিনিংটা দাঁড়ায় গেল। তাহলে এটা হইতেছে, তাহলে মূল আলোচনা কি? আচ্ছা, মূল আলোচনা হচ্ছে ইমপ্রুভ করা ট্রান্সপোর্ট মেথড, আর একটা হচ্ছে চার্জ করা রোডের জন্য। এই দুটো হচ্ছিল মূল কথা। ব্যাস। এর পরেরটা আপনার আবার নাম্বার থ্রি নম্বরটা পড়েন। ডান। দেখেন, থ্রি নম্বরটাও কঠিন স্যার। তিন নম্বরটা এটা বোঝাটা কঠিন। তাহলে দেখেন, দ্য ডিস্টেন্স গুড মে বি ট্রান্সপোর্টেড চেঞ্জেস অ্যাফেক্টিং, মানে চেঞ্জ গুলো অ্যাফেক্ট করতেছে, তাই না? তাহলে আমরা একটু চেঞ্জেসটা বাদ দিয়ে দিই, এটাও কেটে দিলাম, সেন্টেন্স মেক করি। দ্য ডিস্টেন্স গুডস মে বি ট্রান্সপোর্টেড, এটা মোটামুটি সেন্টেন্স তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বাট ইট ইজ অ্যাফেক্টেড বাই চেঞ্জেস, এরকম করে মিনিংটা করে দাও। নাম্বার ফোর দেখেন, টেকিং অল দ্য স্টেপ নেসেসারি। এখানে কিন্তু বোঝা যায় এখানে অল স্টেপ নিয়ে আলোচনা, এটা তাহলে সেন্টেন্স মেক করার দরকার নাই। এনভায়রনমেন্টাল কস্ট, এখানে আমার সেন্টেন্স মেক করার কোনো দরকার নাই, মূল আলোচনা কি এনভায়রনমেন্টাল কস্ট। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এই পাঁচটা ছবি তুলবেন। ছবি তোলেন, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা ছবি তোলেন। ওকে, আর আমি আপনাদেরকে এখন ব্রেকআউট রুমে সেন্ড করব, একটু ব্রেকআউট রুম। আপনারা কি করবেন, যে হচ্ছে হলো ওই পার্টনারের সাথে ডিসকাস করবেন। পার্টনারের সাথে দুইজন কিন্তু একটা ব্রেকআউট রুমে যাবেন, গিয়ে এটা ডিসকাস করে আসবেন। আপনাদেরকে ধরবো যে কিভাবে টপিক আন্ডারস্ট্যান্ড করতে হয়, এইটা হলো আপনাদের প্রশ্ন। তাহলে এবার আপনারা যাবেন গ্রুপে, গ্রুপে গিয়ে ডিসকাস করে আসবেন। চলে যান, সবাই সবাই গ্রুপে চলে যান। দেখেন ব্রেকআউট রুমে চলে যান। গো ব্রেকআউট রুম, কাউকে কিন্তু এখানে রাখতে দেখতে চাই না আমি। গিয়ে ডিসকাস করে আসেন। গো গো। জহিরুল, জনি জনি গো, সাইমন গো, তামান্না গো, তামান্না গো গো, সাইমন, সাইমন গো।
সাইমন, গো গো, সাইমন এবং তামান্না ব্রেকআউট রুমে, কুইক ব্রেকআউট রুমে চলে যান। আপনারা হেল্প বাটনে ক্লিক করেছিলেন, তাই আমি চলে আসছি, বলেন। এই যে তামান্না, সাইমন। আরে দাদা। হ্যালো, এখন আমাকে বলেন যে ডিসকাশন করে কি বের হলো, মানে কারো কোনো ডিসকাশনের প্রস্তুত থাকলে সেটা বলেন, যে আমি যেটা পড়ালাম সেই ব্যাপারে একটু আলোচনা করেন। আমার কাছে উত্তরটা মিলাই না। যেমন হচ্ছে, এইখানকার আমার মূল আলোচনা হচ্ছে এসক্যালেটিং কস্ট, এটা আমাকে সেন্টেন্স মেক করতে হবে না, কারণ হচ্ছে আমি এটা ইজিলি মিনিং বুঝতে পারি। দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, এটা তো একদম সেন্টেন্স মেক করে দেওয়া আছে। দ্য নিড জি। টু অ্যাচিভ দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, খুবই সহজ, প্রাইভেট ট্রান্সপোর্টের গ্রোথ। প্রাইভেট ট্রান্সপোর্ট। প্ল্যান্স টু ডেভেলপ মেজরে, যে মেজর রোড। মেজর রোড নেটওয়ার্কস। আচ্ছা, এইটা কিন্তু কঠিন হতে পারে এবং এখানে আপনার সেন্টেন্স মেক করতে হতে পারে। স্যার এটাই বুঝতে পারিনি স্যার। তাহলে দেখেন, রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন। তাহলে আমরা এবার একটা সেন্টেন্স মেক করি, দেখেন। এটা হচ্ছে হলো, আহ, আমরা লিখি, উই নিড টু, উই নিড টু, আমাদের দরকার, রেস্ট্রিক্ট করা রোড গুলোকে, রোড ইউজ রেস্ট্রিক্ট করা আমাদেরকে দরকার, কিসের মাধ্যমে? চার্জিং পলিসির মাধ্যমে। এটা ওকে। নেক্সট আসেন, ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রি, এটা একটু কঠিন। ওকে, তাহলে দেয়ার ইজ এ দেয়ার আর ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ হু আর
অ্যাওয়েটিং ইউই অ্যাডমিশন, মানে যারা ইউএতে ঢোকার জন্য ওয়েট করতেছে তাদের ট্রান্সপোর্ট ট্রেন নিয়ে এখানে আসছে। এটা হইতেছে আপনাদের হচ্ছিল এই, যখন আপনি এই কোর্সেস গুলো দেখবেন তখন হচ্ছে এটা আপনার প্রথম কাজ হচ্ছে এটা, যে আমার আসলে আমি হেডিংটা বুঝি কিনা। হেডিংটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে হেডিংটাকে পড়তে হবে, পড়ে না বুঝলে এটা সেন্টেন্স মেক করে নিতে হবে, নিজের মতো করে সেন্টেন্স মেক করে নিতে হবে। সেন্টেন্স মেক যদি করতে পারেন এটা আপনার স্কিল টেস্ট। নিজের সেন্টেন্স যদি আপনি মেক করে নিতে পারেন ফাইন, তাহলে আপনি এই সাগরটা পাড়ি দিতে পারবেন। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি আমরা বলি কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম আজকে আমি, সেটাকে আমি বলছিলাম যে হলো প্রেডিকশন। তো প্রেডিকশন আমরা একটু গেম খেলতে চাই। চারজনকে আমার দরকার এই গেমের জন্য, কে কে খেলবেন বলেন। Sir, I am here. খেলোয়াড় খেলবে? স্যার আমি খেলতে যাচ্ছি এটা। ঠিক আছে, টিম। তাহলে দেলোয়ার আপনার টিম নাম্বার হচ্ছে 1। তারপর আর কে জানি খেলবেন বললেন? স্যার ফারহানা। ফারহানা আপনি টিম নাম্বার 2। তারপরে আর স্যার শাওন আপনি টিম নাম্বার 3। তারপর আরেকটা নাম শাওন। আছে, কে জানি, অমি, সরি সরি, আরেকজন বলেন বলেন। স্যার সুলতানা মারিয়াম। সুলতানা আপনি হচ্ছেন টিম নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা। আমি একটু কনসেপ্টটা এর আগে দেওয়ার ট্রাই করি। দেখেন, আমাদের ধরেন প্যারাগ্রাফ আছে, কনসেপ্টটা ক্লিয়ার করি, আমরা এই গেমটা খেলতে 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 শিখি। ধরেন এগুলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। এখন ধরেন আপনার এটা হেডিং এর মধ্যে লেখা আছে ডেফিনিশন। ডেফিনিশন আপনি কোথায় খুঁজবেন? এই এই প্যারাগ্রাফের আপনি কোন জায়গায় ডেফিনিশন খুঁজবেন? এই প্যাসেজটা শুরুর দিকে খুঁজবেন, না শেষের দিকে খুঁজবেন, না মাঝামাঝি খুঁজবেন? বলেন তো ডেফিনিশন কই থাকতে পারে? Sir, it can be in the first line. মেবি শুরুর দিকে। শুরুর দিকে থাকবে। তার মানে এই ডেফিনেশনটা এ অথবা বি প্যারার মধ্যে উত্তরটা হইতে পারে। এটা যদি আমরা করতে পারি দুই একটা কোশ্চেনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের টাইমটা কি হবে, সেভ হবে। বুঝা গেছে? তাহলে আমি আপনাদের কাজ হচ্ছে, গেমটা আমি দেখাই আপনাদেরকে। আপনাদের কাজ হচ্ছে এখান থেকে 1 2 3 করে একটা নাম্বার বলা, এবং ওইখানে একটা কি পয়েন্ট আসবে। যদি ডেফিনেশন আসে তাহলে আপনাকে বলতে হবে এটা কোথায় আছে, স্টার্টিং, মিডিল নাকি এন্ডিং। প্যারাগ্রাফের কোথায় আছে, প্যাসেজের। প্যাসেজের শুরু এ বি প্যারার মধ্যে, নাকি সি ডি ইর মাঝামাঝি থাকতে পারে, নাকি শেষে থাকতে পারে। এটা আমারও তো খেলার ইচ্ছা ছিল। নাম্বার 1 বলেন, নাম্বার 1 কে ছিলেন Sir, বলেন। it was one, sir, one. 1 নম্বরে টিপবো, প্রেস করবো, Yes, yes, sir. গো। 20 সেকেন্ডের মধ্যে বলতে হবে, বলেন বলেন বলেন, কুইক। Text will be the first part of the paragraph. বিগিনিং বিগিনিং বিগিনিং, Beginning. প্যারাগ্রাফ না, প্যাসেজের Yeah, this is the first part. স্টার্টিং। আপনি 10 পয়েন্ট পেয়ে গেছেন, হ্যাঁ। ওকে, 25 পয়েন্টস পেয়েছেন। আচ্ছা, টিম 2 কে ছিলেন? ভাই আমি ছিলাম নাম্বার ফারহানা। বলেন, যে কোনো নাম্বার একটা চুজ করতে হবে। 10। 10, গো ম্যারাডোনা। ও, অন্য একটা টিম থেকে পয়েন্ট নিবেন, বলেন। টেক পয়েন্ট ফ্রম টিম 4। টিম স্যার 4 থেকে, একজনই তো মাত্র পয়েন্ট না 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 পেয়েছে। না, টিম 4 থেকে পয়েন্ট নিবেন, টিম 4 থেকে। টিম 4 তো 0। তাহলে আপনি যত নিবেন অত তো মাইনাস হবে। স্যার 5। 5 স্যার দেখছেন? আমি দিতে চাচ্ছি না। উপায় নাই। টিম 3 বলেন। এই টিম 3 কে ছিলেন? কে নিতে চান? টিম 3 তো আর পাচ্ছি না। হ্যালো, স্যার টিম 4 তো নাই, আমার -5 কেন? টিম 3 আমি নাই? নেই নাই। আপনি কত, টিম কত? স্যার 4। 4 3 আছেন কি? কে 3 নিবেন বলেন। জি স্যার আমি হ্যাঁ বলেন, আমি নাম্বার 3 নিব। বলেন, নাম্বার বলেন। 6 6 6। 6, গো। দেখেন, বলেন উত্তর। স্যার মিডল পয়েন্টে।
মানে প্যারাগ্রাফের মধ্যখানের দিকে থাকতে পারে। আচ্ছা, প্যারাগ্রাফ না, প্যাসেজের প্যাসেজের জি। এন্ডিং এ থাকে স্যার। সাজেস্টন মানে শেষের দিকে থাকে, আফটার ফাইন্ডিং। ও তারপরে টিম 4 নাম্বার বলেন। স্যার 7। 7, লাকি 7, গো, বলেন। স্যার এটা হচ্ছে প্যাসেজের মিডলে। প্যাসেজের মিডিলে। দেখেন কোনো কিছু চাহিদা, নিড, এটা এন্ডিং এ থাকে। আপনি যখন একটা এসে লিখবেন তখন একটা নিড বলে দেন না, এটা করলে আমাদের ভালো হবে, এটাই তো একটা চাহিদা। আচ্ছা, তাহলে আপনার ভাই, হ্যাঁ, টিম 1। Sir, 11. 11, বলেন। It can be in the middle part of the passage. আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স থাকে হচ্ছে স্টার্টিং। কারণ হচ্ছে কোনো কিছু একটা এভিডেন্স শুরুতে দেয়, দিয়ে তারপর ওটা নিয়ে আলোচনা করে। স্ট্যাটিস্টিক্স থাকতে পারে প্যারাগ্রাফ এ অথবা প্যারাগ্রাফ বি তে। টিম 2, বলেন। So 4. 4, Yes. Solution. It could be in the last part of a passage. আচ্ছা দেখি, ইয়েস, এন্ডিং, গ্রেট, কংগ্রাচুলেশন। Yes. টিম 3, স্যার 9। টিম 1 থেকে আপনি কিছু পয়েন্ট নিতে পারবেন, বলেন। 10 স্যার। 10, আপনি তো খুবই দেখি যে বিবেক সম্পন্ন মানুষ। আচ্ছা, যাই হোক, তারপরে আমি তো সবই নিতাম 25। তারপর বলেন টিম 4। স্যার 5। তো হচ্ছে স্যার স্টার্টিং এ। কোথায় কোথায়? না স্যার মিডল। মিডল, ওকে। হিস্ট্রি থাকে, দেখেন কোনো কিছু। স্টার্টিং এ বলছিলাম প্রথম। তাহলে আচ্ছা, দিয়ে দিলাম আপনাকে, জান। তারপরে নেক্সট ওয়ান। Sir, 3. Oh my gosh. Total. Uh, End of the passage. Last part. ইম্পর্টেন্স থাকে শুরুতে, কারণ কোনো কিছু শুরু যে হচ্ছে ইম্পর্টেন্স দিয়ে শুরু হয়, যেটা ইম্পর্টেন্ট। এই জন্যই তো আপনি পরের দিকে এটা বিস্তারিত আলোচনা করবেন। তাহলে টিম 2। Sir, 15. 16, General something. Mm, something in general. খুব জেনারেল হেডিং হবে। Sir, it could be in the first part of any paragraph. বিএস, সেটা স্টার্টিং। জেনারেল Yes, thank you. স্টার্ট, প্রথমে কোনো কিছু জেনারেল হয়, তারপর আস্তে আস্তে স্পেসিফাইড হয়। টিম 3। স্যার 30। স্যার মিডলে থাকে। ওকে, স্টার্টিং এ থাকে স্যার, এটা দিয়ে তো শুরু হয়েছিল, আপনি তো সহজটা মিস করে গেছে। টিম 4, স্যার 15। মানে কত কত? স্যার 15। এটা স্যার কোনো কিছুই তো দেখা যাইতেছে না। না, তাহলে এটা উত্তর আপনি এমনি এমনি পেয়ে গেছেন। আচ্ছা, টিম 1, বলেন। 12. Influence. Middle of the passage. ইনফ্লুয়েন্স হচ্ছে ফ্যাক্টর, হ্যাঁ, এটা স্টার্টিং। টিম 2। কি নিব? 14. Aim. Aim would be first part in the paragraph, in Yes, the passage. starting. Starting, yes. Thank you.
টিম 3, স্যার 2, স্যার মিডলে, প্ল্যান মিডলে থাকে। ইয়েস, প্ল্যান্স মিডিয়াতে থাকে। প্রথমে কিছু হয়ে যায়, তারপরে একটা প্ল্যান করি আমরা। লাস্ট 18। 25 পয়েন্ট নেবেন যে কোনো কারো কাছ থেকে, কার কাছ থেকে নেবেন বলো। বড় লোকের কাছ থেকে নিব। সেটা কে? স্যার টিম 2। টিম 2 নেন, তারপরে ফার্স্ট হতে পারবেন না। টিম 2, কংগ্রাচুলেশন। লাভ নেই। Congratulations. গরিবের মাইরা খিলাম। Most of the answer is in the starting points. এনিওয়ে, Starting and ending, obviously, both two এটা is করা যায়, স্টার্টিং এবং এন্ডিং answers. করা যায়, এটা করা যায়। ওকে, এনিওয়ে, তাহলে এটাকে আমরা স্যার, আমি কিন্তু একজনকে লাস্ট থেকে সেকেন্ড বানাই দিলাম। আচ্ছা, এবার তাহলে আমরা একটু দেখি। দেখেন, আমাদের এই যে এই হেডিংটা পড়েন সবাই। পড়ার পর আমাকে বলেন যেটা কই থাকতে পারে। এবং এটা কি রিলেটেড। Problem. স্যার স্টার্টিং এ হ্যাঁ, স্যার স্টার্টিং এটা পয়েন্ট কিন্তু স্টার্টিং এ থাকতে পারে, কারণ টাইম অ্যান্ড প্লেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এখন আপনাদের সহজ হয়ে গেল না? দেখেন, আপনি কুইক প্যারাগ্রাফে সার্চ করবেন আসলে টাইম এবং প্লেস আছে কিনা, তাহলে তো আপনার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এই প্যারাগ্রাফটা দেখেন, এটা কই থাকতে পারে। এইটা লাস্ট। স্যার সলিউশন তো শেষে। End of the passage. ইয়েস, ইন্ডে, তাহলে আপনি চেক আউট করবেন যে শেষ প্যারায় গিয়ে এটা আছে কি নাই। তারপরে ধরেন দিস ওয়ান, কই থাকে। মিডল স্যার, সরি। Yes, first one, first part of the passage. ইয়েস, কারণ প্রবলেমস সাধারণত শুরুতে থাকে, তারপরে কজ, তারপরে ইফেক্ট, তারপর সলিউশন। এই প্রবলেম যেটা আছে সেটা সম্ভবত এটা প্যারাগ্রাফের শুরুর দিকে, প্যাসেজের শুরুর দিকে আছে। এই যেটা থিম, এই থিমটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা একটা বা দুটা প্রশ্নের উত্তর করতে পারবো। একটা বা দুইটা প্রশ্নের উত্তর করতে পারবো। ঠিক আছে, তাহলে এইবার আমি একটা প্যাসেজ আপনাদেরকে দেখাই কিভাবে আমরা প্যারাগ্রাফটা সলভ করবো। আপনারা খাতা খাতা লেখা শুরু করবেন। প্রথমে যদি ম্যাচিং হেডলাইন্স থাকে, ম্যাচিং হেডলাইন্স আমরা কিভাবে সলভ করবো, লেখেন অ্যানালাইজ দ্য হেডিং। হেডিং গুলো অ্যানালাইজ করুন। অ্যানালাইজ দা হেডিং। অ্যানালাইজ দ্য হেডিং, দেখেন এখানে যেমন আছে এই বিজনেস মডেল অ্যাপ্রোচ টু এডুকেশন, তাহলে মূল কথা হচ্ছে বিজনেস মডেল। এখানে যেমন আছে রিফর্মস দ্যাট ইমপ্রুভ এডুকেশন ইন ফিনল্যান্ড, মূল কথা রিফর্মস। এখানে বলছে এডুকেশনাল চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার, মূল কথা এডুকেশনাল চ্যালেঞ্জ। এখানে বলছে ওয়েস ইন হুইচ ইকুয়ালিটি ইজ মেইনটেইন, মূল কথা ইকুয়ালিটি। ইকুয়ালিটি। দ্য বেনিফিট অফ দ্য বেনিফিট। ইন্ট্রোডাকশন অফ টেস্টিং, মূল কথা কি টেস্টিং। অ্যান অ্যাপ্রোচ দ্যাট হেল্প এ ইয়ং লার্নার, একটা অ্যাপ্রোচ যেটা ইয়ং লার্নারকে হেল্প করবে। তারপরে স্ট্যাটিস্টিক্যাল প্রুফ, এখানকার মূল কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রুফ। তারপর সাপোর্ট ফর ফ্যামিলিস, এখানে মূল কথা হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া। লাস্ট ওয়ান হচ্ছে মূল কথা হচ্ছে ফিনল্যান্ডের ইকোনমির ইম্প্যাক্ট। দ্য ইম্প্যাক্ট অফ দ্য এডুকেশনাল সিস্টেম অন ফিনল্যান্ড, কি বলা হচ্ছে ইকোনমি, মানে এডুকেশন সিস্টেমের একটা ইম্প্যাক্ট আছে ফিনল্যান্ড ইকোনমির উপরে। এখন এখান থেকে আপনি আমাকে বলেন তো কোনটা প্রেডিক্ট করা যায়। তাহলে এবার লেখেন স্টেপ 2, প্রেডিক্ট। কোনটা প্রেডিক্ট করা যায় বলেন তো, এতক্ষণ আজকে প্রেডিকশন শিখলাম। আপনাদের আর একটু হেল্প করি, এইটা কি প্রেডিক্ট করা যায়? এটা কি প্রেডিক্ট করা যায়? এই দুইটা দেখেন তো, কি আছে? তার ইম্প্যাক্টটা প্রেডিক্ট করা যায়, গুড অথবা ব্যাড ইম্প্যাক্ট। Number 9. Number 9 can be predicted.
নাম্বার 9 মিডিলের দিকে থাকতে পারে, মিডিল কিন্তু খুব ভালো প্রেডিক্ট করা যায় না। প্রেডিক্ট সবসময় করবেন হচ্ছে স্টার্টিং আর এন্ডিং। আচ্ছা, 3 নম্বরটা বলছি এডুকেশনাল চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার। তো ফিউচারের কথাগুলো কই থাকে একটা প্যারাগ্রাফ প্যাসেজে? শুরুর দিকে। মিডলের দিকে বা শুরুর দিকে। শেষে থাকবে। মনে হচ্ছে যখন যখন আপনি কোনো পদ নিয়ে কথা বলবেন, তখন একটা ফিউচারের কথা বলে ছেড়ে দিবেন না। তো ফিউচারের বিষয়গুলো থাকে শেষে। আচ্ছা, তারপর 7 নম্বর পড়েন, স্ট্যাটিস্টিক পড়েন। স্যার এন্ডিং। একটু আগে নিয়ে পড়লাম স্ট্যাটিস্টিক্স থাকে শুরুর দিকে। ওয়াল্লাহ। Starting. তাহলে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমাদের তাহলে এই জায়গাটা পড়তে হবে, বুঝছেন? তাহলে আপনারা একটু পড়েন, আমি আপনাদেরকে বেশ কিছু ওয়ার্ক বুক দিই, আপনারা এই ওয়ার্ক বুক গুলো পড়েন বইরা। তাহলে আজকে আমরা তাহলে এই পর্যন্ত শেষ করি। আজকে তোমার দুটো জিনিস পড়ছি। একটা হচ্ছে হলো আগের স্কিল গুলা রিভিউ করলাম, নেক্সট ক্লাসও স্কিল রিভিউ করব, কিভাবে কোশ্চেন বুঝতে হয় তা শিখলাম। আর তারপরে আমরা শিখলাম হচ্ছে হলো কিভাবে আমরা প্রেডিকশন করতে পারি। তো এটা এই স্কিল গুলো ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ না হলে আপনি ম্যাচিং ইংলিশ পারবেন না। ঠিক আছে? তাহলে বাসায় একটু পড়েন, আমি আপনাকে শিট দিয়ে দিচ্ছি, পড়েন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমি বুঝছি ক্লাসটা আর আগানো যাবে না, কারণ আপনাদের এই জিনিসটা এখনো মাথায় আসে। ঠিক আছে, Thank you, sir. Assalamu alaikum. হ্যাঁ, আগে আসুন, Yes, sir. ভিডিওটা দেখেন।